সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজ নিয়মে একটা কামিজ কাটিং করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের টিউটোরিয়ালে। প্রথমে আমরা জানব একটা কামিজ কাটিং করতে হলে কী কী মাপের প্রয়োজন। তো প্রথমে আমরা কামিজের লম্বা নেব, তারপরে আপনার বডির মাপ নেব, তারপর কোমরের মাপ, হিপের মাপ, নিচের ঘেরের মাপ, সাইড পাড়া, হাতার লম্বা, হাতার মুহুরি। তো এখন আমরা চলে যাই টিউটোরিয়ালে। প্রথমে আমি কাপড়টা আগেই ভাঁজ করে রেখেছি, ভিডিওটা লং হয়ে যাবে বিদায়। তো প্রথমে আমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করবো। এখন আমি 2 ভাঁজে ভাঁজ করছি শুধু সামনের পাট কাটার জন্য। এটা আমার কাপড়টা হবে ব্যান্ডওয়ালা, মানে সারানি করে কাটবো, তো সিঙ্গেল সিঙ্গেল কাটলে ভালো হয়। তো প্রথমে আমরা কাপড়টা ভাঁজ করে রেখেছি। তো কামিজের লম্বা হবে 40 ইঞ্চি। তো আমরা প্রথমে 1 ইঞ্চি কাপড় বাকি রেখে 1 ইঞ্চি কাপড় রেখে একটা মার্জিন করব। আমাদের নিচের বর্ডারের জন্য 1 ইঞ্চি কাপড় রেখে একটা মার্জিন করব। তারপর আমরা লম্বাটা মাপ নেব। লম্বা 40 ইঞ্চি। এখানে একটু শর্ট আছে, কাপড় নাই, তাই বিদায় যা আছে তাই। লম্বায় 40 ইঞ্চি নিলাম। এখানে একটা কাঁধের মাপটা এখানে করব, মার্জিন দেব। তো আমরা প্রথমে কাঁধের মাপটা নেব। আমাদের কাঁধের মাপটা হচ্ছে 14.5। তো আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। তারপর বডির ডাউন নেব আমরা 7 ইঞ্চি, যেহেতু কলার গলা 7 ইঞ্চি নিলাম। তারপর বডির ডাউন, কোমরের ডাউন নিলাম 14.5 ইঞ্চি। আর হিপের ডাউনটা নিব আমরা 22 ইঞ্চি। তো ঠিক একইভাবে এখানেও আমরা একটা দাগ টানলাম, 14.5-তে একটা দাগ টানলাম, 22-এ একটা দাগ টানলাম। এটা আমি আমার সুবিধার্থে, যাতে দাগটা সোজা হয় এই জন্য। তো আমরা এখন কামিজটা ড্রয়িং করব। তো আমরা তো জানি কাঁধের মাপ 2 ভাগের 1 ভাগ নেবেন, ঘেরের মাপ 2 ভাগের 1 ভাগ নেবেন, আর মাঝখানে যে 3টা আছে বডি, কোমর, হিপ, এই 3টা হলো 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমরা প্রথমে নিব, কাঁধের মাপ নিয়েছি। তো বডির মাপটা হলো 42। তো 4 ভাগের 1 ভাগ 10.5। 36.5 কোমর। তো আমরা 1 সুত নিয়ে নিলাম, 9 ইঞ্চি 1 সুত নিলাম। 42 ইঞ্চি হিপ, 10.5 নিলাম। তারপর ঘেরের মাপটা হচ্ছে 27 ইঞ্চি। তো আমরা 13.5 নিয়ে নিলাম। তো যেহেতু আমাদের কলারটা সারানি কলার হবে, তো সারানি কলার জন্য আপনার 3 ইঞ্চি উইথ নিয়ে নিলাম, মানে চওড়া, গলার চওড়াটা 3 ইঞ্চি নিয়ে নিলাম। আর নিচের ডাউনটা নেব আমরা 4 থেকে 4.5, এর বেশি নেওয়া যাবে না। তো এইভাবে আমরা শেপটা করব। তারপর আমরা কাঁধের মাপ নিয়েছি, যা বডিকে ঠিক তা নামাবো, সোজাসুজি করে একটা দাগ কাটবো। আমাদের তালপাতের জন্য আমরা 1 ইঞ্চি ভিতরের দিকে, না 1.5 ইঞ্চি ভিতরের দিকে একটা মার্জিন করবো, ঠিক এভাবে। তারপর আমরা কি করব, এখন আমরা শেপ দিব। বডি যখন আপনার 38-এর উপরে চলে যাবে, তখন স্কেলটা আমরা ঠিক এভাবে ধরবেন, শেপ কাটটা এই নিয়মে। এই তারপর আমরা এই হিপের থেকে, কোমর থেকে হিপ পর্যন্ত এই ভাঁজে নেবেন। স্কেল ধরা শিখেন, না তাহলে আপনার শেপ সুন্দর হবে না।
তারপর হিট থেকে আপনার নিচে বের। এখন আমরা কি করবো, সাইড পাড়ার মাপটা দিব। এই কাঠ থেকে 1/2 ইঞ্চি নিচে আমার ফিতাটা ধরা হবে, তারপর ধরে আমি 19 ইঞ্চি সাইড পাড়া দেব। আমাদের কামিজটি ড্রয়িং করা শেষ। এখন আমরা কাটিং করবো। তো কাটিংয়ের আগে আমরা এই যে মোড়ার মাপটা একটু, মোড়াটা আমি একটু শেপ দিয়ে নিই। আর এটা হলো সামনের পাটের শেপ, মানে তাল পাতের শেপ। তো আমরা গলাটা প্রথমে কাটিং করবো। এখানে কাট মার করে দিবেন যাতে সেলাইতে সুবিধা হয়। আমাদের সামনের পার্ট কাটিং করা হয়েছে, এখন আমরা ব্যাক পার্ট কাটিং করব। এটা আমরা 2 ভাঁজে ভাঁজ করলাম, আগে ভাঁজ করে রেখেছি। এখানে আমরা 1/2 ইঞ্চির বেশি কাটিং করবো না, যেহেতু ব্যান্ড গলা এটা। তো ব্যাকওয়ার্ডও কাট মার দিয়ে নিলাম। আমাদের আরেকটু কাজ বাকি আছে, আমরা তালপত্র কেটে নেব। সামনে বাড়ির তালপত্রের দাগটা অনুপাতে আর তারপর 2 সুত ডাউন দিয়ে দিব। আমাদের বডি কাটা শেষ, এখন আমরা হাতা কাটবো। আমাদের হাতার মাপ হচ্ছে 5 ইঞ্চি আর গের হবে 11 ইঞ্চি। তো আমরা প্রথমে 4 ভাগে ভাঁজ করে নেব। তো প্রথমে একটা কাটা বাঁকা সাইডগুলো ফেলে দেব, তারপরে 1/2 ইঞ্চি একটা সেলাই অ্যালাউন্স নেব, তারপর হাতার লম্বাটা নেব। হাতার লম্বা হচ্ছে 5 ইঞ্চি। ধীরে ধরে মার্জিন করবো, 3 থেকে 3.5 ইঞ্চি নামাবো। মোড়ার ডাউন সোজা করে একটা মার্জিন করবো। আমরা 42 ইঞ্চি বডির জন্য এখানে 8 নিয়ে নিব। হাতার মোড়া 11। তো আমরা কাটিং করে ফেলবো এখন। হাতের তালপাট কেটে নেব।
তো আমার হাতা কাটা কমপ্লিট। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহী হই। তো আল্লাহ হাফিজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত।